বৃহস্পতিবার ঈদের দিন সম্প্রীতির অনন্য নজির তৈরি হলো হাওড়ার সালকিয়া কালীতলায়। এদিন সকাল 9:30 নাগাদ সালকিয়ার কালীতলা হনুমান মন্দিরের সামনে মুসলমান সম্প্রদায়ের মানুষ নামাজ পড়ে এলাকার হিন্দু ভাইদের সিমুই ও মিষ্টিমুখ করালো, যা এক অনবদ্য নজির বলে মনে করছে সকলে। এদিন একই সঙ্গে নামাজ অনুষ্ঠিত হয় হাওড়ার ফোরশোর রোডে। নামাজ পাঠের পর একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় ও শুভকামনা জানালো সকলেই। এছাড়াও এদিন বাগড়ায় ঈদগাহ উন্নয়ন কমিটির পক্ষ থেকে ঈদের নামাজ পড়া হয় ও ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়। উন্নয়ন পরিচালক আর কিছুদিনের মধ্যে আমাদের পূর্ণ করে নামাজ আরম্ভ করতে হয়। আপনারা পিছনে যারা বসে গেছেন তাদের কাছে অনুরোধ, সামনের কাতার আগে পূর্ণ করে দিন। দক্ষিণ দিকটা অনেক ফাঁকা রয়েছে, তো জায়গায় স্বেচ্ছাসেবক ভাইদের স্থান নির্দিষ্ট করা আছে। আপনারা যথাসময় এত কিছু দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি নিজেকে মোটাকি না বানাতে পারে, তাহলে এর থেকে বড় হতবাদা হবে। এই জন্যে মোহাম্মদ মেম্বারের উপরে বললেন আমি আমার একটা বললেন আমি প্রশ্ন করলেন হুজুর মেটারটা তো বুঝে আসবে না। বাঁকড়া এই ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান থেকে আমি মোহাম্মদ আসাদুজ্জামান কাসিমি, বাঁকড়া বড় মসজিদের ইমাম, এবং আমার পাশে আছেন জনাব হযরত মুফতি হাসিবুর রহমান সাহেব, যিনি বাঁকড়া জামে মসজিদের ইমাম, যিনি আজকে নামাজও পরিচালনা করলেন। আর নামাজের পূর্বে আমি কিছু আলোচনাও করলাম, যেখান থেকে আমরা আমাদের বাঁকড়া বা পশ্চিমবাংলার বাইরেও সারা ভারতবর্ষে বা যেখানে যেখানে ঈদ আজকের উদযাপন হচ্ছে, প্রত্যেককেই আমরা আমাদের পক্ষ থেকে এই বার্তা দিই যে শান্তিপূর্ণভাবে, শান্তি শৃঙ্খলার সাথে, সুষ্ঠুভাবে ঈদকে যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা ইসলাম দিক নির্দেশনা দিয়েছে সেইভাবেই পালন করার জন্য বিশেষভাবে আমরা আবেদন জানাচ্ছি, এবং প্রত্যেককেই সেই শান্তিপূর্ণ ঈদ যাতে আদায় করতে পারে তার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশেষ দুয়ার কামনাও করছি, এবং আল্লাহর কাছে প্রত্যাশাও রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন সুষ্ঠু সবলভাবেই ইনশাআল্লাহুল আজিজ আজকে পুরো দিনটা আমরা ঈদ যথাযথভাবে এবং সুষ্ঠু এবং শান্তির সাথেই কাটাবো। সে বিষয় নিয়েও আমরা বিগত কয়েক দিন পূর্বেই প্রশাসনিকভাবে বিভিন্ন রকমের বৈঠকও হয়েছে। সেই সমস্ত বৈঠকে বিভিন্ন মসজিদ কমিটির সদস্যবৃন্দ এবং ঈদগাহ কমিটির সদস্যবৃন্দ এবং আমরা ইমামরাও সেখানে ছিলাম। সেখানে সম্মিলিতভাবে বেশ কিছু সিদ্ধান্তও আমরা এই বিষয় নিয়ে গ্রহণ করি, এবং সেই সমস্ত সিদ্ধান্তের মধ্যে এটাও ছিল যে ট্রাফিক যে সমস্ত নিয়মকানুন আছে সেটাকে যথাযথভাবে ইয়ং জেনারেশনদেরকে যাতে করে তারা সেটাকে মেনে চলে, সে বিষয়ে আমরা বিশেষভাবে এলান করব এবং তাদেরকে উদ্বুদ্ধ করব, বিষয়টাকে সচেতন করব। সেটাও আমরা যথাযথভাবে প্রত্যেকটা মসজিদ থেকেই করেছি, এবং সাথে সাথে গান বাজানা ইত্যাদি থেকে যাতে সমাজ দূরে থাকে, যেটা ইসলামিক কালচারের বহির্ভূত, এই রকম বিষয় থেকেও আমরা যুব সমাজকে বিশেষভাবে নোটিশ করেছি। তারা যেন এই সমস্ত বিষয়ে একদম এগিয়ে না আসে, বরং এড়িয়ে চলে, এবং সর্বোপরি গাড়ি ঘোড়া নিয়ে যেভাবে চলাফেরাটা করে, যেটা মোটর বাইক নিয়ে, যেটা কখনো এমনি নর্মাল সময়ও কাম্য নয়, আর ঈদের সময় তো বিশেষ করে যেহেতু গাড়ি ঘোড়ার একটা বিরাট জ্যাম থাকে, ভিড় থাকে, এই সময়ও আমরা যেমন ইতিপূর্বে প্রত্যেকটা মসজিদ থেকে সেই বার্তা দিয়েইছি যাতে করে সচেতনার সাথে গাড়ি ঘোড়া ইত্যাদিকে ব্যবহার করা হয়। ঈদের দিনে প্রত্যেকের জন্যই ঈদের
শান্তিপূর্ণ বার্তা আমরা দিচ্ছি। সাথে সাথে আজকের এই বিশেষ দিনে যারা একটা শ্রেণী আমরা হয়তো কিছুটা হলেও খুশি মানাবার একটা জায়গা পাচ্ছি, অনেক জায়গায় এমন আছে বিশেষভাবে আমাদের মুফতি সাহেব আজকের ঈদের খুতবার মধ্যেও ফিলিস্তিনবাসীর জন্য যে আমরা বিশেষ একটা দোয়াও করলাম, যেখানে বহু মুসলমানরা নির্যাতিত, শুধু ফিলিস্তিন না, বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা অনেকেই নির্যাতিত আছে, যারা হয়তো খুশিতে ঈদ মানাতে পারছে না। আমরা তাদের জন্যও আজকের সমবেদনা জানাচ্ছি এবং তাদের জন্যও ঈদের এই খুশির ঈদে তাদের জন্যও শান্তির এবং আনন্দের বাতাবরণ যাতে তৈরি হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়ার কামনা করছি। সমস্ত দর্শককে জানাই ঈদ মোবারক। আজ খুশির ঈদ। খুশি ঈদ বাগড়া ঈদগাহ কমিটি পরিচালনায় অনুষ্ঠিত হয়েছিল ঈদের নামাজ। এই নামাজে বহু সংখ্যক মানুষ নামাজ পড়তে এসেছিলেন। নামাজ শেষ হয়েছে। নামাজ শেষ পর ইমাম সাহেবরা বার্তা দিয়েছেন যে খুশির ঈদ সবসময় সুষ্ঠুভাবে করে এবং যে সরকারি গাইডলাইন আছে সেই গাইডলাইনটাকে মেনেই সমস্ত কাজ করতে হবে এবং সমস্ত বিশ্ববাসীকে দোয়ার জন্যে আবেদন করেছিলেন, তারা দোয়াও করেছেন। বিশেষ করে ফিলিস্তিনি মুসলিমদের জন্যে তিনি বিশেষ করে দোয়া করেছেন। যা এই বলে আমরা অনলাইন বাংলার পক্ষ থেকে আবার সমস্ত দর্শককে জানাই ঈদ মোবারক।